আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ইকোনমিক্স সাবজেক্টের বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট বেসিক অর্থনীতি, অধ্যায় ভোক্তার আচরণ তত্ত্ব। ভোক্তার আচরণ তত্ত্বে কী কী প্রশ্ন বরাবরই আসে পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এখানে একটি শীট দেওয়া আছে এবং শীটটির মধ্যে দেখতে পাচ্ছেন কিছু প্রশ্ন সাজিয়ে দেওয়া আছে। প্রশ্নগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। দ্বিতীয়টি হচ্ছে, নিরপেক্ষ রেখা কাকে বলে? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো কি কি? 3 নম্বর হচ্ছে, নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সংজ্ঞা দাও। নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্য দেখাও। 4 হচ্ছে, দেখো যে বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত প্রকাশ করে। 5 হচ্ছে, ভোক্তার ভারসাম্য কি? নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা করো, অথবা দেওয়া আছে বাজেট রেখার সাহায্যে মানচিত্র অঙ্কন করো। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে, দেখো যে সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়। আইসিসি রেখা কি? আইসিসি রেখা থেকে স্বাভাবিক এবং হ্যান্ডেল রেখা বা চাহিদা রেখা অঙ্কন করো। নিরপেক্ষ রেখা হতে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। প্রমাণ করো যে দাম প্রভাব প্লাস ইকুয়াল টু আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব। এবং পরিবর্তক প্রভাব কি? চিত্রের সাহায্যে হিগসের পরিবর্তক প্রভাব দেখাও। ভোক্তার আচরণ ব্যাখ্যায় নিরপেক্ষ রেখা বিশ্লেষণ প্রান্তিক উপযোগ বিশ্লেষণ চেয়ে উন্নতর কেন? পরিমাণগত উপযোগ ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য দেখাও। পছন্দ প্রকাশ তত্ত্ব কি? ব্যক্ত পছন্দ তত্ত্বের দুর্বল ও সবল সতীর্থগুলো ব্যাখ্যা করো। প্রান্তিক বিকল্পন হার এমআরএস ব্যাখ্যা করো। যাই হোক স্টুডেন্ট, আমি আপনাদের এই প্রশ্নগুলা সিরিয়ালি দেখাবো, তাই ভিডিওটি দেখতে থাকুন। আমরা প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটি দেওয়া আছে, সাম্প্রতিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। ভিডিওটি লং হয়ে যাবে, তাই আমি পড়ে শোনাচ্ছি না। ভিডিও শেষে আপনাদের আমি শীটটি দিয়ে দেবো, ডিসক্রিপশনে থাকবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে শীটটি পড়তে পারবেন। এখানে দেওয়া হচ্ছে, নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও। নিরপেক্ষ রেখার সংজ্ঞাটি আমি আপনাদের বুঝিয়ে বলতে চাচ্ছি। নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও। সর্বপ্রথম J.R. হিগস 1939 সালে তার বিখ্যাত গ্রন্থ ভ্যালু অফ ক্যাপিটাল গ্রন্থে নিরপেক্ষ রেখার বিস্তারিত আলোচনা করেন। নিরপেক্ষ রেখা হলো বিভিন্ন বিন্দু নিয়ে গঠিত এমন একটি সঞ্চার পথ, যার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। সেই সংমিশ্রণগুলো থেকে ভোক্তা সমপরিমাণ বা সমান পরিমাণ উপযোগ লাভ করে। কোনো বিশেষ বিন্দুর প্রতি কোনো বিশেষ ঝোঁক বা পক্ষপাতিত্ব থাকে না, একে বলে নিরপেক্ষ রেখা বলে। চিত্রে ভূমি ও লম্ব অক্ষে যথাক্রমে এক্স ও ওয়াই দ্রব্যের পরিমাণ দেখানো হয়েছে। আইসি একটি নিরপেক্ষ রেখা, যার এ, বি ও সি বিন্দু দ্বারা এক্স ও ওয়াই দ্রব্যভোগের বিন্দু সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রত্যেকটি বিন্দুতে ভোক্তার উপযোগ সমান থাকে। অর্থাৎ এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি নিরপেক্ষ রেখার চিত্র। এবং প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের চিত্র অঙ্কন করতে হবে। চিত্র যদি আপনারা অঙ্কন না করবেন তাহলে ফুল মার্ক পাবেন না, এবং এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করা লাগবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নিরপেক্ষ রেখার বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো। সো গাইস, আমি আপনাদের ভিডিও লিঙ্কে অর্থাৎ ডিসক্রিপশনে প্রশ্নের শীটটি দিয়ে দেবো, আপনারা এই শীটটি ডাউনলোড করে সুন্দরভাবে পড়তে পারবেন। থ্যাংক ইউ গাইস, ধন্যবাদ।